বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিনটি দেশ যুক্তরাষ্ট্র, চীন আর ভারত যদি নীরবে কোনো একটি অঞ্চলের উপর প্রভাব বিস্তারের লড়াই শুরু করে, সেই জায়গাটি কোথায় হতে পারে? মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন সাগর নাকি এশিয়ার কোনো জায়গায়? কিন্তু যদি বলি সেই জায়গাটি ধীরে ধীরে হয়ে উঠছে বঙ্গোপসাগর, কেন হঠাৎ এই সমুদ্রকে ঘিরে এত আগ্রহ? কেন হঠাৎ করে বিশ্বের পরাশক্তি দেশগুলো ভারত মহাসাগরের এই অঞ্চলের দিকে নজর দিচ্ছে? কেন যুক্তরাষ্ট্র, চীন আর ভারতের কৌশলগত হিসাবের মাঝখানে বারবার উঠে আসছে একটি নাম, বাংলাদেশ? আর বঙ্গোপসাগরের এই শান্ত জলের নিচে এমন কি আছে যার জন্য ভবিষ্যতের বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্র হয়ে উঠতে পারে এই অঞ্চল? প্রশ্নগুলো কল্পনা নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে ধীরে ধীরে তৈরি হচ্ছে এমন এক বাস্তবতা যেখানে বাংলাদেশের ভূগোলই হয়ে উঠছে নতুন শক্তির খেলার মঞ্চ। বাংলাদেশকে এখানে শুধুই দর্শক নাকি পরাশক্তিগুলোর সাথে মোকাবেলা করে নিজের স্বার্থ তথা সম্পদকে আগলে রাখতে পারবে? চলুন সেই সমীকরণ মিলিয়ে দেখি। এর আগে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের নিজস্ব স্বার্থ রয়েছে, অর্থাৎ তিন পরাশক্তির নজর বঙ্গোপসাগরের দিকে। এরপর ইকোনমিক টাইমসের প্রতিবেদনের বরাতে দেশের দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়, বাংলাদেশের বন্দর এবার নজর যুক্তরাষ্ট্রের এই শিরোনামে। অর্থাৎ ক্রমেই বিশ্বের পরাশক্তিগুলোর নজর এখন বাংলাদেশ তথা বঙ্গোপসাগরের দিকে। বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ থেকে ৯০% সমুদ্র পথে হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার মধ্যে যেসব গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল করে তার একটি বড় অংশের পথে পড়ে বঙ্গোপসাগর ঘিরে এই অঞ্চলে। অর্থাৎ যে শক্তি এই সমুদ্রের উপর প্রভাব বিস্তার করতে পারবে সেই পুরো অঞ্চলের বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলতে পারবে। তাই অনেক আন্তর্জাতিক বিশ্লেষকই এখন বলছেন, আগামী দশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর কেবল একটি সমুদ্র নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডোর। পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৮০ থেকে ৯০% সমুদ্র পথে চলে, আর মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও ইউরোপে যাওয়ার মূল রাস্তা এই সমুদ্র দিয়েই। এর ফলে যেখানেই যার প্রভাব বেশি থাকবে সেই পুরো অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তার উপর নিয়ন্ত্রণ পাবে। তাই এখন বিশ্বের বড় শক্তিগুলোর নজর এই বঙ্গোপসাগরের দিকে। আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ পেয়েছে প্রায় ১,১৮,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল। এই বিশাল এলাকায় লুকিয়ে আছে গ্যাস ক্ষেত্র, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ এবং ভবিষ্যতের অফশোর নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা। অর্থনীতিবিদরা এটিকে ব্লু ইকোনমি হিসাবে দেখছেন, যা আগামী দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বদলে দিতে পারে। সহজ ভাষায় এই সমুদ্রই হতে পারে আমাদের নতুন শক্তির কেন্দ্র। তবে শুধু বাংলাদেশই এই সম্ভাবনা দেখছে না। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মিয়ানমারের কিয়াওকুপিউ বন্দর এবং পাকিস্তানের গোয়াদার বন্দর নির্মাণ করছে, যার মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রবেশ নিশ্চিত হবে। ভারতও এই অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে চাইছে, কারণ বঙ্গোপসাগর তাদের পূর্ব উপকূলের ঠিক সামনে। আর যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনের লক্ষ্য চীনের প্রভাব সীমিত করা। তাই তারা দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হিসাবে উঠে এসেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা। কোনো একটি শক্তির দিকে ঝুঁকে পড়লে অন্য শক্তির চাপ বেড়ে যেতে পারে। তবে সঠিক কৌশল নিয়ে এই প্রতিযোগিতাকে আমরা নিজের অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে পারি। আমাদের সমুদ্র বন্দরগুলো চট্টগ্রাম, মাতারবাড়ি, পায়রা যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, তাহলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক ট্রানজিট হাব হিসাবে বাংলাদেশকে দেখা শুরু করবে। আর ব্লু ইকোনমির সঠিক ব্যবহার দেশের অর্থনীতিতে নতুন শিল্প ও কর্মসংস্থান তৈরি করতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশের সামনে তৈরি হয়েছে এক বিরল সুযোগ। চট্টগ্রাম, মাতারবাড়ি ও পায়রা এই বন্দরগুলো যদি আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্রে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় ট্রানজিট হাবে পরিণত হবে। পাশাপাশি সমুদ্রের গ্যাস, মৎস্য ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহার নতুন অর্থনৈতিক শক্তি তৈরি করতে পারে। গার্মেন্টস শিল্পের মতো এটাও হয়ে উঠতে পারে বাংলাদেশের আগামী দিনের চালিকা শক্তি। কিন্তু এই সম্ভাবনার সঙ্গে একটি বড় ঝুঁকিও আছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের প্রতিযোগিতা বাড়লে বাংলাদেশ একটি জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড হয়ে উঠতে পারে। অর্থাৎ বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার চাপ সরাসরি বাংলাদেশের উপর পড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশের বিশাল সমুদ্র অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ ও সুরক্ষার সক্ষমতা এখনো সীমিত। ফলে বিদেশি জাহাজের অবৈধ মাছ ধরা, সম্পদ লুট ও সামুদ্রিক নিরাপত্তা
ঝুঁকিও তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশের বাণিজ্যের প্রায় 90% সমুদ্র পথে চলে, তাই বঙ্গোপসাগরে কোনো সামরিক উত্তেজনা বা আঞ্চলিক সংঘাত তৈরি হলে দেশের অর্থনীতি সরাসরি আঘাত পেতে পারে। অর্থাৎ বঙ্গোপসাগর যেমন বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনার দরজা, ঠিক তেমনই এটি ভবিষ্যতের বড় ভূরাজনৈতিক ঝুঁকির ক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের করণীয় কি? প্রথমত, বঙ্গোপসাগরের বিশাল সম্পদ ব্যবস্থাপনায় সরকারের দরকার দীর্ঘমেয়াদী ও সুস্পষ্ট কৌশল। সমুদ্র নিরাপত্তা জোরদার করা, আধুনিক গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ করা এবং ব্লু ইকোনমিকে কেন্দ্র করে একটি শক্তিশালী নীতি তৈরি করা এখন সময়ের দাবি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে রাখতে হবে কৌশলগত ভারসাম্য, যাতে কোনো এক শক্তির প্রভাবের মধ্যে আটকে না পড়ে, বরং সবার সঙ্গে সহযোগিতা করেও নিজের স্বার্থকে সবার আগে রাখতে পারে। আর তৃতীয়ত, যে কোনো বন্দর উন্নয়ন, সামুদ্রিক সম্পদ আহরণ কিংবা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে প্রয়োজন হবে অত্যন্ত সতর্কতা, স্বচ্ছতা এবং দূরদর্শিতা। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, সমুদ্র যার হাতে শক্তি হয়ে ওঠে, ভবিষ্যৎ অনেক সময় তার দিকেই ঝুঁকে পড়ে। তাই আজ বঙ্গোপসাগর বাংলাদেশের সামনে শুধু একটি সুযোগ নয়, এটি এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষায় যদি বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে হয়তো আগামী দশকে এই সমুদ্রই হয়ে উঠবে দেশের নতুন শক্তি, নতুন সম্ভাবনা এবং নতুন ইতিহাসের সূচনা।